নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমাদের এই বেঙ্গলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওর টপিক হচ্ছে লাঞ্চ থালি ফর প্যারেন্টস। বাবা মা এসেছে আর একটু রেস্ট করছে, সেই সুযোগে আমি খাবার বানিয়ে নিচ্ছি। আমরা বাঙালিরা মাছ মাংস খেতে খুবই ভালোবাসি। সে আমাদের যতই শরীর খারাপ হোক বা ডাক্তারে বারণ করে থাকুক, আমরা সেটা নিজেদের মতন করে মডিফাই করে বাড়িতে বানিয়ে থাকি বা খেয়ে থাকি। আজকে সেরকমই একটা ব্লগ। আজকে আমার বাবার আর মায়ের জন্য স্পেশাল করে আমি লাঞ্চ থালি বানাচ্ছি, আর সেটাও তোমাদের সাথেও শেয়ার করছি। আর এই খাবারটা আমরা সবাই খাবো। আজকে রান্না করতে করতে পুরানো দিনের কিছু কথা মনে পড়ে গেল। আমার বাবার যখন শরীর ভীষণ অসুস্থ ছিল, তখন কলকাতাতে আমি একাই থাকতাম। সেই বাবাকে দেখাশোনা করা, হসপিটালে যাওয়া, সেই দিনগুলোর কথাগুলো সব মনে পড়ছে। রান্না করতে করতেই মনে পড়ছে। বাবা খুব ভালো ডাক্তারের হাতে পড়ে যাওয়ার জন্য প্রাণটা ফিরে পেয়েছিল। নাহলে প্যানক্রিয়াসের একটা ভীষণ রকমের সমস্যা তৈরি হয়েছিল, যেটার জন্য অনেক কিছুই হয়তো হয়ে যেতে পারত। কিন্তু একজন ডক্টর ছিলেন যিনি আমার বাবাকে প্রাণে বাঁচিয়ে দিয়েছিলেন। প্রায় 15 দিন মতন বাবা হসপিটালাইজ ছিল। তখন প্রত্যেকটা রাত অনিদ্রায় কাটত। সারাদিন অফিসের কাজ করতাম আর সারা রাত বাবার ওখানে যেতাম। মানে সেই দিনগুলোর কথা মনে পড়লে এখনও খুবই অবাক লাগে। মনে হয় কি করে পেরেছিলাম সব কিছু। যাই হোক, রান্নায় ফেরত আসি আবার। দেশি মুরগিটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। জলটা ভালো করে ঝরিয়ে নেওয়ার পরে এটাকে ম্যারিনেট করলাম বাড়িতে পাতা দই দিয়ে। সেজন্য একটু বেশি দই দিলাম, কারণ আজকে যে দইটা পেতেছিলাম সেই দইটা একটু পাতলা হয়েছে, অত ঘন হয়নি। তাই একটু বেশি দই দিয়েই ম্যারিনেট করছি। বেশ কিছুটা কারি পাতা দিয়েছি, যাতে ডাইজেশনে কোনো সমস্যা না হয় আর মানে খুব একটা সুগন্ধও আসে। কারি পাতা, আদা, লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়েছি, আর রসুনও দিয়েছিলাম। সেটাকে দিয়েই আর চিকেন মশলা দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। কিছুটা সর্ষের তেলও দিলাম। তেলের পরিমাণ খুব কম দিলাম, তার কারণ হচ্ছে যে আমার বাবা মা দুজনেই কিন্তু তেল খেতে পারেন না, ডক্টরে বারণ করেছে। সেই কারণে আমি খুব কম তেল দিলাম, মানে সামান্য, খুব বেশি হলে আমি 2 চামচ তেল দিয়েছি আর কি। চামচ বলতে এখানে কিন্তু চা চামচ। 1 ঘন্টা মতন ম্যারিনেট করে নিয়েছি। এরপরে কড়াইয়ে ওই 1 চা চামচ মতন সর্ষের তেল দিয়ে তারপরে গরম মশলাগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। এরপর গরম মশলাগুলো না দিলেও চলে, কারণ অলরেডি এত ভালো করে ম্যারিনেট করে রেখেছি। কিন্তু ওই যে মানে মেশো তো খাবে, ওর যাতে আর কি স্মেল না লাগে, সেই কারণে আমি গরম মশলাগুলো দিলাম। এরপরে কিছুটা পেঁয়াজ নিয়ে দিয়ে দিলাম। লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে কিছু টমেটোও দিয়ে দিলাম এর মধ্যে। সেটাও মোটামুটি হালকা মতন গলে যাওয়ার পরে এরপরে আমি চিকেন দিয়ে দেব। এই রান্নাটা এত ভালো হয়, ছেলে বুড়ো, রোগী সুখী যাই বলো, সবাই খেতে পারে। কেউ কোনো অবজেকশন দেবে না, সবাই প্রাণ ভরে খাবে। আর খাওয়ার পরে কোনো বদহজমেরও গল্প নেই। এরপরে আর কি নুন হলুদ অ্যাড করে দিতে হবে। যদি মনে হয় যে একটু কাঁচা লঙ্কা আরও দিতে হবে, তাহলে সেটা দিয়ে দিতে হবে। আর গরম জল অ্যাড করে ফোটাতে হবে। যদি মনে হয় যে মশলাটা খুব কম হয়ে গেছে, তাহলে আরও কিছুটা চিকেন মশলা দিয়ে এটাকে ভালো করে কষে নিতে হবে। এবার মেনুর দ্বিতীয় রেসিপি শুরু করছি। প্রথমেই শাকগুলোকে কেটে নিলাম, ছোট 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 করে অনেকটাই কেটে নিলাম। এই শাকটার কি নাম জানো? নিশ্চয়ই জানো, এটা নোটে শাক। আজকে বাজার থেকে ফিরে আসার সময় শাকগুলোকে কিনে নিয়ে এসেছিলাম। আমি আবার মাছ মাংসও যেমন খেতে পারি, শাক সবজিও তেমন খেতে পারি। ছোটোবেলা থেকে বাবা শাক সবজিও খাইয়েছে, মাছ মাংসও খাইয়েছে। এমন কোনো দিন আমার মনে পড়ে না যেদিন আমাদের বাড়িতে মাছ মাংস হয়েছে আর সাথে কোনো শাক সবজি হয়নি। এরকম কোনো দিন হয়নি। বাবা সব সময় বলতো যে শাক সবজিও খাবে, মাছ মাংসও খাবে, বা উল্টোটাও বলতো যে মাছ মাংসও খাবে, শাক সবজিও খাবে, কখনোই একটা খেয়ে থাকবে না। আমিও আমার ছেলেকে সেইভাবেই মানুষ করার চেষ্টা করছি। শাক সবজিও দিই, আবার মাছ মাংসও দিই। আমার ছেলেটা
চিকেন স্টু খেতে খুব ভালোবাসে। ওকে প্রচুর সবজি দিয়ে আমি চিকেন স্টু বানিয়ে দিই। আজকে ওই জন্য কিছুটা মাংস আমি তুলে রেখে দিলাম, যাতে আমার ছেলেকে চিকেন স্টু বানিয়ে দিতে পারি। ওই 200 গ্রাম মাংসের মতন চিকেন রেখেছি, ওটাতেই আমাদের সবার চিকেন স্টু হয়ে যাবে। এইভাবে রান্না করে খেলে রোজ চিকেন খাওয়া যেতে পারে, কারণ তেল মশলা এতটাই কম আর ঢাকা দিয়ে ধীরে ধীরে রান্না হয়েছে, যার জন্য এটা খুব সুস্বাদুও হয় আর খেয়ে কোনো রকম কোনো বদহজম হয় না। যাই হোক, আজকে থালিটা কেমন লাগলো সেটা আমাকে জানিও, আর তোমাদের ভালো লাগলে আমারও ভীষণ ভালো লাগবে, কারণ শুধু রান্না করা তো নয়, তার সাথেই ভিডিও করাটাও খুব এফর্ট যায়। তোমাদের ভালো লাগলে সেটাই আমার সার্থকতা। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে কিন্তু ভুলো না। তোমাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করে থাকি। এই মুহূর্তে সবাই ঘুমাচ্ছে আর আমি বসে বসে ভিডিও বানাচ্ছি, মানে এডিট করছি। কেমন হয়েছে জানাতে ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করতেও ভুলো না। আর যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর খুব ভালো থেকো, সুস্থ থেকো, জীবনের প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করো, সিচুয়েশন যেমনই হোক। আজকে তাহলে আসি, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত টাটা, বাই বাই।